আমাকে তৃণমূল কংগ্রেসের পরিবারে সামিল করার জন্য। দেখুন, বিজেপিতে ভালো কাজের মূল্যায়ন নেই, ভালো কাজের পরিবেশ নেই, আছে শুধু ষড়যন্ত্র। আর এই ষড়যন্ত্রের ওয়েপেন দিয়ে রাজনীতিক ব্যাটেল জেতা যায় না। তার জন্য দরকার উন্নয়ন করতে হবে, বিকাশ করতে হবে, জনগণকে পরিষেবা দিতে হবে। সেটা মা মাটি মানুষের সরকার নেত্রী মমতা ব্যানার্জি দিচ্ছেন। আজকে যদি এক্সাম্পল হিসাবে রান্নাঘরের কথা যদি বলি, আমরা সবাই জানি যে আমাদের রান্নাবাড়ির দায়িত্বটা আমাদের বাড়ির মায়েরা দেখেন। তাদেরকে একটা বাজেট দেওয়া হয়, সেই বাজেট হিসাবে তারা রান্না বান্নার সামগ্রী কেনেন, আর তার মধ্যে থেকেও কিছু না কিছু সঞ্চয় করেন, যেটাকে আমরা বলি আঁচলে বাঁধা টাকা। সেটা প্রত্যেক দিনই কিছু না কিছু সঞ্চয় হয়, আঁচলে বাঁধা টাকা। সেটা মাসের শেষে একটা খুঁটির ব্যাংকে সেটা জমা করে। কিন্তু কেন্দ্র সরকারের বিগত কিছু ফরমান জারি করে যেসব, যেমন নোটবন্দি, যেমন জিএসটি, যেমন গ্যাসের দাম যে হিসাবে বাড়িয়ে দিয়েছেন, খাদ্য সামগ্রীর দাম যে হিসাবে বেড়ে গিয়েছে, তাতে আর আঁচলে টাকা থাকছে না, আর ওই খুঁটির ব্যাংকটাও নড়বড় হয়ে গেছে। আরেকদিকে আমাদের নেত্রী মা বোনদের উপহার দিচ্ছেন কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মী ভাণ্ডার মতো প্রকল্প চালিয়ে মা বোনদের হাতে আঁচলে টাকা গুঁজে দিচ্ছেন। আর ওই নড়বড়ে খুঁটি স্টুডেন্টস ক্রেডিট কার্ড, সবুজ সাথী, স্বাস্থ্য সাথী, এগুলা দিয়ে ওই নড়বড়ে খুঁটিটাকেও রিপেয়ার করছেন, মেরামতির কাজ করছেন। তো আজকে যে হিসাবে উনি উন্নয়ন করছেন, আমি দেখুন একটা বিজনেস ফ্রেটার্নিটি থেকে এসেছি, আর আমাদের কমিটমেন্টই হচ্ছে আমাদের অলংকার, জুয়েলারি। আর সেখানে আমি বিগত দিনে নেত্রী মমতা ব্যানার্জিকে আমি দেখেছিলাম ভোটের আগে যে যে প্রতিশ্রুতি দিয়েছেন সেটা অক্ষরে অক্ষরে পালন করেছেন। তো উনার এই প্রতিশ্রুতি, কমিটমেন্টটা উনি যে হিসাবে পালন করেছেন, উনারকে দেখে আমি অনুপ্রাণিত হয়ে আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি। আজকে আমি ধন্যবাদ জানাতে চাই অভিষেক দাকে, ধন্যবাদ জানাতে চাই নেত্রী মমতা ব্যানার্জিকে, যে আজকে আপনারা আমাকে সৌভাগ্য দিলেন এই মা মাটি সরকারে সামিল হওয়ার, তৃণমূল কংগ্রেস পরিবারে সামিল করার জন্য আপনাদের অশেষ অশেষ ধন্যবাদ। সামিল হওয়ার তৃণমূল কংগ্রেস পরিবারে সামিল করার জন্য আপনাদের অশেষ অশেষ ধন্যবাদ। আপনি বললেন ষড়যন্ত্রের শিকার, কার ষড়যন্ত্রের শিকার হয়েছে? রায়গঞ্জের ষড়যন্ত্রের মূল চক্রীটা না, রায়গঞ্জে দেখুন অনেকদিন ধরেই ষড়যন্ত্র চলছিল। সেটা আমি আগেও আপনাদের বলেছি, হয়তো আমাকে ইলেকশনে হারানোরও ষড়যন্ত্র চক্রান্ত চলেছিল। আজকে আমি যে হিসাবে ভালো কাজ করে গিয়েছি, রায়গঞ্জের যারা মিডিয়া কভারেজ করেন সবাই জানবেন হয়তো, তো যে হিসাবে আমি ভালো কাজ করে গিয়েছি, লোককে পরিষেবা দিয়ে গেছি। আর আমি বিজেপিতে থাকাকালীনও আমি 6টা বড় জয়েনিং করিয়েছিলাম। তো তার সুবাদে আমি ষড়যন্ত্রের শিকার হয়ে আমি গত মাসের 29 তারিখে শোকজ নোটিশ পেয়েছিলাম। ওনার কাছ থেকে আমাকে সনাতন ধর্ম শিখতে হবে না, শুভেন্দু প্রসঙ্গে ক্ষোভ উগরে দিলেন কৃষ্ণ কল্যাণী। দেখুন, শুভেন্দু বাবু বলেন উনি হচ্ছেন সনাতন ধর্মে বিশ্বাসী, আর বিজেপি হচ্ছে সনাতন ধর্মের পরিপূরক। তো আজকে দেখুন, উনি 1 বছর আগে সেই বিজেপিকে বলতেন বিজেপি হাটাও দেশ বাঁচাও। তার মানে উনার সনাতন ধর্মী 1 বছরের উনি সনাতন, আর আমি 44 বছরের সনাতন। তো উনার কাছ থেকে আমাকে সনাতন ধর্ম শিখতে হবে না। আজকে আমাকে তৃণমূল কংগ্রেসের পরিবারে সামিল করার জন্য। দেখুন, বিজেপিতে ভালো কাজের মূল্যায়ন নেই, ভালো কাজের পরিবেশ নেই, আছে শুধু ষড়যন্ত্র। আর এই ষড়যন্ত্রের ওয়েপেন দিয়ে রাজনীতিক ব্যাটেল জেতা যায় না। তার জন্য দরকার উন্নয়ন করতে হবে, বিকাশ করতে হবে, জনগণকে পরিষেবা দিতে হবে। সেটা মা মাটি মানুষের সরকার নেত্রী মমতা ব্যানার্জি দিচ্ছেন। আজকে যদি এক্সাম্পল হিসাবে রান্নাঘরের কথা যদি বলি,
আমরা সবাই জানি যে আমাদের রান্নাবাড়ির দায়িত্বটা আমাদের বাড়ির মায়েরা দেখেন। তাদেরকে একটা বাজেট দেওয়া হয়, সেই বাজেট হিসাবে তারা রান্না বান্নার সামগ্রী কেনেন আর তার মধ্যে থেকেও কিছু না কিছু সঞ্চয় করেন, যেটাকে আমরা বলি আঁচলে বাঁধা টাকা। সেটা প্রত্যেক দিনই কিছু না কিছু সঞ্চয় হয়, আঁচলে বাঁধা টাকা। সেটা মাসের শেষে একটা খুঁটির ব্যাংকে সেটা জমা করে। কিন্তু কেন্দ্র সরকারের বিগত কিছু ফরমান জারি করে যেসব, যেমন নোটবন্দি, যেমন জিএসটি, যেমন গ্যাসের দাম যে হিসাবে বাড়িয়ে দিয়েছেন, খাদ্য সামগ্রীর দাম যে হিসাবে বেড়ে গিয়েছে, তাতে আর আঁচলে টাকা থাকছে না, আর ওই খুঁটির ব্যাংকটাও নড়বড় হয়ে গেছে। আরেকদিকে আমাদের নেত্রী মা বোনদের উপহার দিচ্ছেন কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মী ভাণ্ডার মতো প্রকল্প চালিয়ে মা বোনদের হাতে আঁচলে টাকা গুঁজে দিচ্ছেন। আর ওই নড়বড়ে খুঁটি স্টুডেন্টস ক্রেডিট কার্ড, সবুজ সাথী, স্বাস্থ্য সাথী, এগুলা দিয়ে ওই নড়বড়ে খুঁটিটাকেও রিপেয়ার করছেন, মেরামতির কাজ করছেন। তো আজকে যে হিসাবে উনি উন্নয়ন করছেন, আমি দেখুন একটা বিজনেস ফ্রেটার্নিটি থেকে এসেছি, আর আমাদের কমিটমেন্টই হচ্ছে আমাদের অলংকার, জুয়েলারি। আর সেখানে আমি বিগত দিনে নেত্রী মমতা ব্যানার্জিকে আমি দেখেছিলাম ভোটের আগে যে যে প্রতিশ্রুতি দিয়েছেন সেটা অক্ষরে অক্ষরে পালন করেছেন। তো উনার এই প্রতিশ্রুতি, কমিটমেন্টটা উনি যে হিসাবে পালন করেছেন, উনারকে দেখে আমি অনুপ্রাণিত হয়ে আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি। আজকে আমি ধন্যবাদ জানাতে চাই অভিষেক দাকে, ধন্যবাদ জানাতে চাই নেত্রী মমতা ব্যানার্জিকে, যে আজকে আপনারা আমাকে সৌভাগ্য দিলেন এই মামাটি সরকারে সামিল হওয়ার, তৃণমূল কংগ্রেস পরিবারে সামিল করার জন্য আপনাদের অশেষ অশেষ ধন্যবাদ। আপনি বললেন সামিল হওয়ার, তৃণমূল কংগ্রেস পরিবারে সামিল করার জন্য আপনাদের অশেষ অশেষ ধন্যবাদ। আপনি বললেন ষড়যন্ত্রের শিকার, কার ষড়যন্ত্রের শিকার হয়েছে? রায়গঞ্জের ষড়যন্ত্রের মূল চক্রীটাকে না, রায়গঞ্জে দেখুন অনেকদিন ধরেই ষড়যন্ত্র চলছিল। সেটা আমি আগেও আপনাদের বলেছি, হয়তো আমাকে ইলেকশনে হারানোরও ষড়যন্ত্র চক্রান্ত চলেছিল। আজকে আমি যে হিসাবে ভালো কাজ করে গিয়েছি, রায়গঞ্জের যারা মিডিয়ায় কভারেজ করেন সবাই জানবেন হয়তো, তো যে হিসাবে আমি ভালো কাজ করে গিয়েছি, লোককে পরিষেবা দিয়ে গেছি। আর আমি বিজেপিতে থাকাকালীনও আমি 6টা বড় জয়েনিং করিয়েছিলাম। তো তার সুবাদে আমি ষড়যন্ত্রের শিকার হয়ে আমি গত মাসের 29 তারিখে শোকজ নোটিশ পেয়েছিলাম। ওনার কাছ থেকে আমাকে সনাতন ধর্ম শিখতে হবে না, শুভেন্দু প্রসঙ্গে ক্ষোভ উগরে দিলেন কৃষ্ণ কল্যাণী। দেখুন, শুভেন্দু বাবু বলেন উনি হচ্ছেন সনাতন ধর্মে বিশ্বাসী, আর বিজেপি হচ্ছে সনাতন ধর্মের পরিপূরক। তো আজকে দেখুন, উনি 1 বছর আগে সেই বিজেপিকে বলতেন বিজেপি হাটাও দেশ বাঁচাও। তার মানে উনার সনাতন ধর্মী 1 বছরের উনি সনাতন, আর আমি 44 বছরের সনাতন। তো উনার কাছ থেকে আমাকে সনাতন ধর্ম শিখতে হবে। আজকে আমাকে তৃণমূল কংগ্রেসের পরিবারে সামিল করার জন্য, দেখুন, বিজেপিতে ভালো কাজের মূল্যায়ন নেই, ভালো কাজের পরিবেশ নেই, আছে শুধু ষড়যন্ত্র। আর এই ষড়যন্ত্রের ওয়েপেন দিয়ে রাজনীতিক ব্যাটেল জেতা যায় না। তার জন্য দরকার উন্নয়ন করতে হবে, বিকাশ করতে হবে, জনগণকে পরিষেবা দিতে হবে। সেটা মা মাটি মানুষের সরকার নেত্রী মমতা ব্যানার্জি দিচ্ছেন। আজকে যদি এক্সাম্পল হিসাবে রান্নাঘরের কথা যদি বলি, আমরা সবাই জানি যে আমাদের রান্নাবাড়ির দায়িত্বটা আমাদের বাড়ির মায়েরা দেখেন। তাদেরকে একটা বাজেট দেওয়া হয়, সেই বাজেট হিসাবে তারা রান্না বান্নার সামগ্রী কেনেন, আর তার মধ্যে থেকেও কিছু না কিছু সঞ্চয় করেন, যেটাকে আমরা বলি আঁচলে বাঁধা টাকা। সেটা প্রত্যেক দিনই কিছু না কিছু সঞ্চয় হয়, আঁচলে বাঁধা টাকা। সেটা মাসের শেষে একটা খুঁটির ব্যাংকে সেটা জমা করে। কিন্তু কেন্দ্র সরকারের
বিগত কিছু ফরমান জারি করে যেসব, যেমন নোটবন্দি, যেমন জিএসটি, যেমন গ্যাসের দাম যে হিসাবে বাড়িয়ে দিয়েছেন, খাদ্য সামগ্রীর দাম যে হিসাবে বেড়ে গিয়েছে, তাতে আর আঁচলে টাকা থাকছে না, আর ওই খুঁটির ব্যাংকটাও নড়বড় হয়ে গেছে। আরেকদিকে আমাদের নেত্রী মা বোনদের উপহার দিচ্ছেন কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মী ভাণ্ডার মতো প্রকল্প চালিয়ে মা বোনদের হাতে আঁচলে টাকা গুঁজে দিচ্ছেন। আর ওই নরবরে খুঁটি, স্টুডেন্টস ক্রেডিট কার্ড, সবুজ সাথী, স্বাস্থ্য সাথী, এগুলা দিয়ে ওই নরবরে খুঁটিটাকেও রিপেয়ার করছেন, মেরামতির কাজ করছেন। তো আজকে যে হিসাবে উনি উন্নয়ন করছেন, আমি দেখুন একটা বিজনেস ফ্রেটার্নিটি থেকে এসেছি, আর আমাদের কমিটমেন্টই হচ্ছে আমাদের অলংকার, জুয়েলারি। আর সেখানে আমি বিগত দিনে নেত্রী মমতা ব্যানার্জিকে আমি দেখেছিলাম ভোটের আগে যে যে প্রতিশ্রুতি দিয়েছেন সেটা অক্ষরে অক্ষরে পালন করেছেন। তো উনার এই প্রতিশ্রুতি, কমিটমেন্টটা উনি যে হিসাবে পালন করেছেন, উনারকে দেখে আমি অনুপ্রাণিত হয়ে আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি। আজকে আমি ধন্যবাদ জানাতে চাই অভিষেক দাকে, ধন্যবাদ জানাতে চাই নেত্রী মমতা ব্যানার্জিকে, যে আজকে আপনারা আমাকে সৌভাগ্য দিলেন এই মামাটি সরকারে সামিল হওয়ার, তৃণমূল কংগ্রেস পরিবারে সামিল করার জন্য আপনাদের অশেষ অশেষ ধন্যবাদ। সামিল হওয়ার, তৃণমূল কংগ্রেস পরিবারে সামিল করার জন্য আপনাদের অশেষ অশেষ ধন্যবাদ। আপনি বললেন ষড়যন্ত্রের শিকার, কার ষড়যন্ত্রের শিকার হয়েছে? রায়গঞ্জের ষড়যন্ত্রের মূল চক্রীটা বিজেপি। না, রায়গঞ্জে দেখুন অনেক দিন ধরেই ষড়যন্ত্র চলছিল, সেটা আমি আগেও আপনাদের বলেছি। হয়তো আমাকে ইলেকশনে হারানোরও ষড়যন্ত্র চক্রান্ত চলেছিল। আজকে আমি যে হিসাবে ভালো কাজ করে গিয়েছি, রায়গঞ্জের যারা মিডিয়ায় কভারেজ করেন সবাই জানবেন হয়তো, তো যে হিসাবে আমি ভালো কাজ করে গিয়েছি, লোককে পরিষেবা দিয়ে গেছি, আর আমি বিজেপিতে থাকাকালীনও আমি 6টা বড় জয়েনিং করিয়েছিলাম। তো তার সুবাদে আমি ষড়যন্ত্রের শিকার হয়ে আমি গত মাসের 29 তারিখে শোকজ নোটিশ পেয়েছিলাম। ওনার কাছ থেকে আমাকে সনাতন ধর্ম শিখতে হবে না, শুভেন্দু প্রসঙ্গে ক্ষোভ উগরে দিলেন কৃষ্ণ কল্যাণী। দেখুন, শুভেন্দু বাবু বলেন উনি হচ্ছেন সনাতন ধর্মে বিশ্বাসী, আর বিজেপি হচ্ছে সনাতন ধর্মের পরিপূরক। তো আজকে দেখুন, উনি 1 বছর আগে সেই বিজেপিকে বলতেন বিজেপি হাটাও দেশ বাঁচাও, তার মানে উনার সনাতন ধর্মী 1 বছরের উনি সনাতন, আর আমি 44 বছরের সনাতন। তো উনার কাছ থেকে আমাকে সনাতন ধর্ম শিখতে হবে না।